সানডে বলে আজকে অনেক স্পেশাল কিছু রান্নাবান্না করলাম আর অনেকে খেতেও নেমন্তন্ন করলাম। তো হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটি ছিল আজকে রবিবার দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, আজকে সানডে বলে অনেক কিছু স্পেশাল রান্নাবান্না করলাম। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে, তাহলে অবশ্যই জানতে পারবে কি কি স্পেশাল রান্নাবান্না হলো আর কাকে নেমন্তন্ন করলাম খেতে। তো সকালে উঠে প্রথমে আশেপাশে কাজগুলোকে সেরে নিলাম। তো এই যে উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম, আর আমাদের উঠোনটাও এত বড় কি বলবো, সকালে উঠোন ঝাড়ু দিতে দিতে কোমরটা যেন ব্যথা হয়ে যায়। বিশাল বড় উঠোনটা ঝাড়ু দিয়ে তারপরে দুয়ারগুলোকে মুছে দিলাম, সাথে সিঁড়িগুলোকেও মুছে দিলাম। তারপরে চলে আসলাম ব্যালকনিতে। তো ফুলের টবগুলো একটু সরিয়ে সরিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিই। রোজ তো আর সরিয়ে ঝাড়ু দেওয়া হয় না, এমনি সাইডগুলো দিয়ে ঝাড়ু দিয়ে নিয়ে যায়, কিন্তু আজকে একটু সাইডগুলো সরিয়ে সরিয়ে তারপরে ভালো করে ব্যালকনিটাকেও ঝাড়ু দিয়ে নিলাম। তো ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার। তো ব্যালকনিটাকে ঝাড়ু দিয়ে তারপরে চাটা খাবো। এখনও চাটা খাওয়া হয়নি সকালের। তো ওই যে ব্যালকনিটা ঝাড়ু দিয়ে তারপরে ব্রাশ করব। আর আজকে উঠেছি একটু দেরি হয়ে গেছে, ছেলের স্কুল বন্ধ সানডে বলে, তাই আর উঠতে উঠতেও একটু দেরি হয়ে আছে। আর এত কুয়াশা পড়ে সকাল দিকে উঠতে ইচ্ছে করে না, এত মানে কম্বলের তল থেকে বেরোতে ইচ্ছে করে না। তো কী করবো, উঠতে তো হয়। উঠে যে লেট করে উঠলাম, একটু উঠে তারপরে কাজকর্ম সেরতে মনে অনেকটা দেরি হয়ে যায়। এদিকেও তারপরে কুয়াশা পড়েছিল সকাল দিকে, তারপরে দেখি একটু রোদ উঠেছে। তারপর সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে ব্রাশ করে যে চা নিয়ে বসে গেলাম। তো মুড়ি লাড্ডু বানিয়েছিলাম, তো ওটা নিয়ে বসে গেলাম। তো আর আমি জানো প্লেটে ঢেলেই চা খাই। আমি গরম চা না চুমুক দিলে আমার জিভটা যেন পুড়ে যায়, মানে খেতে পারি না। তো ওইভাবে প্লেটে ঢেলেই, মানে সবসময় আমি প্লেটে ঢেলেই চাটা খাই। তো এদিকে মাকেও চা দিয়ে দিয়েছি। এদিকে শাশুড়ি মাও আসছে, আমার মাও ছিল। তো সবাই মিলে একসাথে বসে চাটা খেয়ে নিলাম। তো আজকে স্পেশাল রান্নাবান্না করব। এদিকে স্নান টানটা সেরে আসি ভাবছি। তো চাটা খেয়ে যে স্নানে চলে গেলাম। স্নানে গিয়ে তো ওই যে আজকে একটু শ্যাম্পুও করেছি, আর এত ঠান্ডা লাগছিল কি বলবো, তাই ভাবলাম একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছিলাম। এত ঠান্ডা লাগছিল, আর শ্যাম্পু করেছি, ঠান্ডা জল দিয়ে স্নানও করেছি, ভীষণ ঠান্ডা লাগছিল। তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনিতে একটু হাঁটলাম, রোদটাও একটু পোয়ালাম। তো শরীরটা একটু গরম লাগলো, তারপরে চলে গেলাম রান্নাঘরে। তো এদিকে দেখো স্পেশাল বলতে আজকে মটন বিরিয়ানি করব, চিকেন বিরিয়ানি, দুপদের বিরিয়ানি করব। কেননা শাশুড়ি মা চিকেন খাবে না, ওনার জন্য মটন বিরিয়ানি করব। আর ছেলে মটন খেতে চায় না, তো ওর জন্য তো স্পেশাল বিরিয়ানি, মানে ও ভীষণ ভালোবাসে। ও বলে না, আমাদের ঘরের সবাই বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি। তাই জন্য সবার জন্য আলাদা আলাদাভাবে রান্না করা হবে। তো দুই পদের রান্না করতে তো অনেকটা টাইমও লাগবে। তো প্রথমে এই যে মটনটাকে মেখে নিচ্ছি, দেখো সবগুলো মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে বিরিয়ানির মশলার প্যাকেটটাও খুলে নিলাম। এদিকে মিট মশলাটাও একটু দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, ধনের গুঁড়া সব কিছু দিয়ে, দই দিয়ে দিলাম, দিয়ে নুন টুন দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। আর এদিকে প্রথমে আমি না রসুন আর আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিতেই ভুলে গেলাম। তারপরে আবার এই যে বাটি নিয়ে ওটাকেও মেখে রেখে দিলাম। তো আধা ঘন্টা সময় রেখে দেবো মেখে। এদিকে চিকেনটাও নিয়ে এসেছে, চিকেনটাকে ধোবো। তো স্নানের আগে ধুয়ে নিলে ভালো হয়, কিন্তু মটনটা আগে ধুয়েছিলাম, কিন্তু চিকেনটা একটু দেরি করে আনলো, তো চিকেনটা আর ধোয়া হয়নি, স্নান করেই ধুতে হলো। আর এদিকে সব কিছু মেখে রেখে দিয়ে এদিকে চাউলটাও নিয়ে নিলাম, বাসমতি চাউল নিয়েছি। তো এটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম। আর এদিকে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আগে, বেরেস্তাটাকেও ভালো করে যে ভেজে নিলাম লাল লাল করে। তারপর এদিকে মটনটাকেও বসাবো আর কি। তো এদিকে মটনটা হতে হতে তারপরে চিকেনটাকে বসিয়ে দেবো। তো দুপদের বিরিয়ানি বানাতে অনেকটা টাইমও লাগবে। তো এদিকে আমাদের বোনদেরও নেমন্তন্ন করেছিলাম, ওরাও খেতে ভীষণ ভালোবাসে বিরিয়ানি। তার জন্য এদিকে দেখো আমার রাইসটাও হয়ে গেছে। তো একটু ঘি, এলাচ, দারচিনি এগুলো দিয়েছিলাম। তো এদিকে চিকেনটাও হয়ে গেছে, মটনটাও হয়ে গেছে, মটনটা রেডি হয়ে গেছে, মাকে দিয়ে দিয়েছি। মা তো চিকেন খাবে না, মার জন্য মটন বিরিয়ানি করেছি। তো আমাদের জন্য চিকেন বানিয়েছি। তো চিকেনটা এখন দমে দিয়ে দিলাম। আর এদিকে দেখো মটন বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে, তো মাকে দিয়ে দিয়েছি। তো সবাই খাবে, মা না খেলে ভালো লাগে না, সেজন্য মার জন্য মটন বিরিয়ানি করলাম। তো সবাই চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি দিয়ে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা। সবাইকে